প্রিয় বন্ধুরা, বৃক্ষপ্রেমী সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি পেয়ারা গাছ। এটির জাত মাধুরী। এটা কলম আকৃতির এই মাধুরী পেয়ারাটি। আমরা এই মাধুরী পেয়ারা গাছটি কলম আকৃতি করে সংরক্ষণ করে জিও ব্যাগে এটা রোপণ করছি। এই পেয়ারাটা বাইরে সবুজ আকৃতি থাকে, কিন্তু ভিতরে একেবারে টকটকে লাল এবং একটি সুমিষ্ট সেন্ট থাকে। খাইতে খুবই মজা। পারিবারিক পুষ্টি সংরক্ষণের জন্য বা পারিবারিক পুষ্টি যাতে সুন্দর থাকে তা বৃদ্ধি করার জন্য আমরা এই মাধুরী পেয়ারাটি রোপণ করছি। মাধুরী পেয়ারাটি বগুড়া থেকে একটি নার্সারি থেকে নিয়ে এসেছি। মাধুরী পেয়ারা অনেক গুণগত মানের কোনো উন্নত জাতের পেয়ারা। তা আমরা দেখি জিও ব্যাগে আবারও জিও ব্যাগের কাছে চলে যাচ্ছি। আমরা জিও ব্যাগ মাটি সংরক্ষণ করেছি এবং সেখানে বিভিন্ন প্রকৃতির মাটি দিয়ে আমরা তা সংরক্ষণ করব আগে। তারপরে গাছ নির্বাচন করব। গাছ নির্বাচন ভালো জাতের হতে হবে। তারপরে আমরা সব সময়ের জন্য, শীত, গ্রীষ্ম, বর্ষার জন্য আমরা বিভিন্ন প্রকারের গাছের উপযোগী খাদ্য আমরা তাদেরকে সরবরাহ করব। তবে গাছ সুন্দর থাকবে এবং ফল নিয়ে সক্ষম হবে। আর গাছের যদি উপযোগী সার বা বীজ উপযোগী যদি ভালো জাতের বীজ না হয় এবং মাটি যদি ভালো জাতের না হয়, তাহলে কিন্তু আসলে আমরা ভালো কিছু আশা করতে পারি না। আমাদের প্রথমে মাটি নির্বাচন করতে হবে, সুন্দর মাটি তৈরি করতে হবে। তারপরে ভালো জাতের আমাদের বীজ সংগ্রহ করতে হবে। তারপরে আমরা বিভিন্ন মৌসুমে যে আমরা গাছের খাদ্য এবং পুষ্টিকর খাদ্য সেইগুলো আমরা যদি গাছকে আমরা দিই, তাহলে অবশ্যই উন্নত ফল এবং বেশি বেশি ফল পাওয়ার সম্ভাবনা থাকে। আমরা সংরক্ষণ করছি এই জিও ব্যাগে মাধুরী পেয়ারা। এটি 12 মাসি পেয়ারা, সবসময় ধরবে এবং দেখছেন কলম আকৃতির গাছটি। আর অল্প কয়েকদিনের মধ্যেই এই যে ডগায় প্রায় ফুল আসার সম্ভাবনা দেখা দিয়েছে। এটা লেগে গেলেই হয়তো অল্প কিছুদিনের মধ্যে ফুল এসেছে। হ্যাঁ, টুইটি আমার সঙ্গে রয়েছে। টুইটি, তুমি কিছু বলবে? যদি বলো, দর্শকের উদ্দেশ্যে কিছু বলো। আর আরও কিছু ফল এবং সবজি চাষের জন্য আমরা উপযোগী করে রেখেছি। স্বল্প সময়ের মধ্যেই সেগুলো আবার রোপণ করব। সকালবেলার এই সুন্দর পরিবেশে আমরা টুইটিকে নিয়ে এই মাধুরী চাষের মাধুরী পেয়ারা চারা রোপণ করলাম। সবাইকে, বৃক্ষপ্রেমিক সকল ভাই বোনদেরকে আবারও শুভেচ্ছা সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই। আপনারা আপনাদের আঙিনায় একটি করে গাছ রোপণ করুন এবং পরিবেশকে সংরক্ষণ করুন। ধন্যবাদ সকলকে, আবারও অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।